মোটামুটি আছে। সেই সময় তুমি বলে বলে আমাদের এখানে চলে আসে আর মঙ্গল বলে বলে তোমার মনে মাথা খারাপ বলে শূন্য অবস্থা এগুলো অবস্থা খাই আবার বোন অবস্থা খারাপই তো মোবাইল দিয়ে দেখাচ্ছে ওর কাজই রয়েছে বলে ওখানে বোনটা একদম যাবার নাম ধরো না হাত বলতে বাড়ি আলা মুখে ডাক খাবো আপনাকে হাঁটতে হবে আমি মোটর সাইকেল ওদিকে লোকের অভ্যাস হয়ে গেছে এদিকের মানুষের কষ্ট হচ্ছে ওদিকের মানুষের আপনাকে হাঁটাবো নি আপনাকে মোটর সাইকেলে করে নিয়েছিলাম ওই যে রাস্তাঘাট দেখাচ্ছে মঙ্গলদা বলে ওরে বাবা আমার নোট করি পাবে কি বলে ওই 9টা দিকে বেরাইছে এই বলছি যে 9টা থেকে বেরিয়ে চলে যাও দাদা আর নাহলে তুমি যেতে পারবে না পরে যদি টেকার না পাও তোমার রিজার্ভ করে টেকা যেতে হবে তো 9টা থেকে চলে একটু বেচারি 5টা করে তুই একটা কি করে দিয়ে আমি বলছিলাম বালতি আনতে পারি হ্যাঁ বালতি নিলে আমার খাবার জলটা মগে একবার করে নিতে পারবে না না বালতি করে এনে ওইতে দেবে করতে দিলে হ্যাঁ তাহলে ঠিক হবে কেন খাওয়ার জন্য রাখা দরকার আর দিতে করতে কি দরকার হ্যাঁ এখানে একটা কাউকে চিনাশোনা কাজের মেয়েকেও দেখতে পাইনি একটু কটা দিন কাস্টমার সেদিন কাজ করে দেখো আর কাজের মেয়ে এখন ডিমান্ড করছে সময় না এখন এখন ডিমান্ড ওই তো পাঞ্জাবি তোমার রাখতো আমার দেখো শাড়িটাই জামা পড়েছে না ওই না যদি কামড়াতো তাহলে ওই সময় আমি যেতাম দীর্ঘ না না ওই মাছ ওই চাষের সম্বন্ধে আলোচনা করতে যেতাম কিন্তু এমন একটা মাগুলো তবু আমার সব প্রোগ্রাম গুলো পালন হয়ে গেছে আমাকে মনে একবার দিয়ে যাচ্ছে ভাবছে যে আর কোনোদিন যাবে তবে কি ও ঘরে থাকতো না মা যে ঢুকলো আমি যে রান্না করতে এসে গেছে আমার শরীর রান্না করতে হবে রান্না করলে উপায় নেই ও দেখি ওই শরীরে বিক্রি করেছে নিজে একা একটা চার দিন নদী বাড়ি দিয়ে বলে একটা হাতে আছে ওটা নদীর ধারের কাছাকাছি কোন দিকে আমি বলছি বেশি তুই যেও না ওইদিকে জায়গা ভালো কোথায় কোথায় ঘুরেছিলাম ওই দিন যেদিন ছিল তারপর দিন একটা বাবার খুবই হ্যাঁ বাবা বলছিল যাবো একবার দেখা কোথায় ওখানে যে মনে হয় না ওর মধ্যে কেন যাবো আমার ঘরে পরিশ্রম নাই তাই করেছিল ওখানে নকশালা দুধ পাচ্ছিল না ওখানে নকশা পাচ্ছিল নেই তাহলে তো ভালো আর পাতের জন্য তো জায়গাটাই ভালো না যেমন এই পেছনে নকশালা দুধ পাচ্ছিল এই পশ্চিম মেদিনীপুর এখন অনেকে পশ্চিম মেদিনীপুরে প্রতিদিন খবরে এখন হচ্ছে এই যে আমরা সেই আগে আগে যেমন তোমরা যখন দুর্গাপুরেতে স্টেট বাস চলতো এই পাইলে আমরা যাতায়াত করতাম নি এখন এই লাইনে যাতায়াত করার নাম মানুষ ভুলে গেছে আর ওই বিষ্ণুপুর বাঁকুড়া টাকুড়া নাম শুনলে বলে নাই কেউ খুব বাজে জায়গা হয়েছে মেদিনীপুর যাবো না যে কোনো মুহূর্তে তোমার বাসের উপরে আক্রমণ এই যে খাদ্য করতে যাচ্ছে সব গাড়ি কথা দিয়ে যাবে জানো সব সাঁতরে খুঁজে বাড়িতে
তুমি অচলটা খেয়েছি। তোমার না খাওয়া নাই। ও এইরকম ফল না ছাড়া আর না দিলে উপায় নেই। না মাঝে না না মাঝে এটা রাখলে না আমি বাপের বাড়িতে উঠবো, আগে রেস্ট নেবো তারপরে আসবো। এখানে এসে কোনো কোনো বেড কয়েকটা ছিল একটা রাত থাকবো ওই নোংরা ঘরে। পিঠা তেল দিলাম অত ভালো পরিষ্কার করবো তারপরে আবার চলে যাবো। এখানে এসে যদি রেস্ট নিয়ে নেই শরীরটা ঠিক হয়ে যায় তারপরে যদি আসা হয় তাহলে এসে কাজ করলে কিছু হবে না। জার্নির উপরে এসে ঘরে কাজ করে আর খেতে না পাওয়া খুব কষ্ট। না বুড়ো ভাই বলছে ওই মাটির বাড়ি ভেঙে দিয়ে ওখানে রাস্তা করবে, কে জানে রাস্তা? ওই রাস্তায় সবাইয়ের জন্য, জনসাধারণ। জনসাধারণের জন্য, আর ওই সাইডে কি ভালো মজবুত ঘর করে দেবে। আর মেজদা বলে দিতে আমি মজবুত ঘর করবো আর ক্ষণস্থায়ী ঘর করবো 15,000 টাকার বেশি দেবো। এত তোর ঘরে হয় হোক আর নাই হয় নাই হোক। রাস্তা করতে দিলেন কি করুন এই জেনারেশনের যোগটা হবে আর এই জেনারেশনের নিয়ে যাবে। মাঝখান থেকে লাভ কি হবে? মানিক বাবুর হয়েছে ছেলের তো বিয়ে ঠিক হয়ে গেল, কে বা কারা ফসকাইছে মন্দিরের সামনে যে কি রাগ ঝাড়েছে মানিক বাবু। আমি বসে আছি, রবি ঘটক বসে আছে, রবি সামন্ত আছে, আরেকজন বসে আছে, 3-4 জন। বলে এই যে ঘটক দল, জানো আজকালের মানুষরা এত বেইমান হয়ে গেছে, বলে কিনা আমি ভক্ত দিয়ে রবি কি বলে আমরা কি কিছু বলছি না, তোমরা কিছু বলনি, তোমাদের মতো একজন ঘটক সব সম্বন্ধ করে আমার নামে কুৎসা দিয়ে চলে গেছে। কি না উনার থাকার মতো ঘরেই নেই মানিক বাবু, উনি কি ছেলেকে বিয়ে করা, আমি কি তাহলে কি ওই ফুটপাতে ভাবছিলেন? অনেক জমি এখন মানিকদার নামে আছে, ও সবাইকার কাছ থেকে টাকা দিয়ে নিয়েছে কিন্তু কাউকে রেজিস্ট্রি করে দেয়নি। জানো এত চালাক লোকটা, সবাইকার সব জমি লোক দখল করে চাষ করতে কেউ করতে পারেনি, টাকাটা নিয়েছে কিন্তু দু একজন ছাড়া কাউকে রেজিস্ট্রি করে দেয়নি। কিন্তু জায়গা তো নেই, 7.5 বিঘা জায়গা সব তো লোক দখল করে, সেই সব বিক্রি হয়েছে। বিক্রি করছে আর লোকগুলোও কিরকম ওই জন্য গাল দেয় খালি ইয়েছে তার বলে যত চিটিং আছে মানিক মাটি 1 নম্বর চিটিং, ও আবার দাদাগিরি বলে। ও মানিকদার কি 5 টাকা জায়গা আমার বাপের বাড়িতে কিনছিল আমার বিয়ে পরে। সেইখানে তো হয়েছে কাদা মাটিটা ঠিক করে কারখানা ছাড়া ওই জায়গাটা এখন টাকা নিয়ে নিচ্ছে, জায়গা বিক্রি করবে আর রেজিস্ট্রি করে দিতে চায় না। আর আমার মেজটা খুব ঝাড় দিচ্ছে, টাকার আগে রেজিস্ট্রি তারপরে এমন ঝাড় দিচ্ছে ওই জন্য মেজদার নাম না দেয়, রেজিস্ট্রি করে দিচ্ছে। হ্যাঁ এবার আমার কাকু কি করছে, আমার বাবা দলিলটা কিভাবে করতে পারেনি, রাস্তা উল্লেখ করে যারা জমিতে জায়গা আমাদের সব আছে শরীর ইনকাম। আর আমার কাকুর ঘরে তারপরে অনেকটা জায়গা কিনছে রেজিস্ট্রি হয়নি পড়েছিল। আমার কাকুও কি করছে পরে বাবাটাও বলে চলেছিল একটু রেজিস্ট্রি করে নিচ্ছে ওই সুযোগে, আর রাগটা হয়েছে আমার ঘরে ঝাঁটানো দিচ্ছে, আমার ঘরে রাগ হয়েছে, বড়টা রাগ হয়েছে বাবা মনে কিনে দিচ্ছে কিন্তু জায়গাটা ওরা নিজেদের টাকায় কিনে। এখন কাকু আর যে তোমার মানিক দা তো ইয়ে করে তাহলে তো গোটা গোটা পেয়ে গেছে পরিষ্কার।
ওরা তো সাইড পেয়ে গেছে, আমরা দিদিতে একটু বাজে জায়গাতে। মাঝখান থেকে করছে কি তুমি কেমন আছো? তোমার দেখতে পাই বাপের না কেন? ঘরতে এখানে একটু যা, ওখানে একটু যা, সেখানে একটু যা, মামা বাড়ি? বলছে। আচ্ছা, মা এসছে? কারা তার গোটা গোটা দেবে দেখা চলে আসছো? তাহলে কিরম বদমাশি দেবে মা আসেনি, মা ঘরে আসছে, শুনলাম। খেয়ে দিয়ে আসছে রে। তো বাপের বাড়িতে এখন বেশি করে বাপের বাড়িতে খেয়ে দিয়ে আসছে। ও তো মাপাস খাবে। কেন? ও তোমার তো। আচ্ছা। হ্যাঁ। হ্যাঁ। আর ওর ঘরে না কিছু ভিতরে টাকা থাকলে আমি বলতে পারবো না। যে বউলে আসবে তার অবস্থা করবে, এটা ভাবছে। কিছু তো নেই। কিচ্ছু নেই যার জন্য কোনো মেয়ের ঘরে বিয়ে দিতে চাচ্ছে মানিক বাবুর কিচ্ছু নেই। ওই ফিল্ডে গোটাটা রুটে গেছে, থাকার মতো জায়গা নেই। আর রবি সে বটবেল চা দোকানদার, খালি হাসে ঘরে ঘরে ভাই ভাই দ্বন্দ্ব ধরে ওই করে আমার সব আবরাহিয়া মরবি। আমি বামুন বাচ্চা তোমাকে ওই সব দিয়েছি, সব আবরাহিয়া মরবি আর ওকে ভূতে খাবে ওই জায়গায়। কেউ যায় তার যে দুটি বেটা তাকে কেউ নিয়ে দিতে চায়নি, তার ওর টাকার জায়গা নেই। মালিক মাঝি জায়গা ওকে কি নিয়ে দেয় আর তোমার ঘরে দুটি এই লিয়া সব টানা বলে হাঁড়বি না কাঁদবি এই যন্ত্রণা হয়। এবার অনেক রকম প্রক্রিয়া দিয়ে গেলাম, ওই জ্ঞান নিয়ে আসা কি ফসকি দিল 50,000-এর বেশি ফোন দিল। 50,000? হ্যাঁ। দাদুর জন্য? না, আমার দাদার জন্য? তোমার হয়েছে ছোটটার জন্য। জানি আমি নিয়ে দেখি দেখি এগুলো পছন্দ করে দিয়েছিলাম। ও আরো টাকা দিচ্ছে? ও বলে লাখখানিক টাকা না হলে হয়। ওই ঘরে আরো লাখখানিক টাকা দিচ্ছে। টাকা নিতো না। বললে ও বলুক তুই টাকা নিবে না, বলছে গরিব বাড়ির মেয়ে দিয়ে। তাহলে গরিব বাড়ির মেয়ে বিয়ে করলো না? বিয়ে হয়নি। হয়তো দাদার মেয়ে দেখতে গিয়ে ওই বিয়ে বলছে ওই ছেলে বাড়ি। ওই বিয়ে হবে বলে এখানে কীর্তি হয়েছিল রাত কাটিয়ে আসবে। হ্যাঁ আমি যাই, ওরা কি গো আবার এখানে মেয়ের ঘরে যত কম করে ভুল হয়ে গেছে, আসছি মনে হচ্ছে আসছি আর মেয়ের ঘরে 50,000-এর বেশি উঠলো দাবি দেওয়া সব কিছু হয়েছিল। হ্যাঁ বলছিল তোমার বুড়া বাবা আছে, কে জানতো আমার মেয়ে এসে বুড়া বাবাকে টানবে, অনেক কিছু আছে। 50,000 টাকার বেশি উঠলো নি, তার ভগ্নি বলছি মেয়ে। আমি তখন কালিয়া চাঁদে ছিলাম, মনে আছে। মেয়েটা মেরে উঠবে তোর লজ্জা করেনি, বড় করে বিয়ে করবি, বিয়ে বললে কি বললো? মাঝখান থেকে ফাঁকা এত ঘুরা ফেরা পয়সা করতে গেলে আমি যে ঘর চালি করবো না, শুধু শুধু মাঝখান থেকে আমার 2 টাকা ভর্তি হয়ে গেছে। এবারে ধরছি মঙ্গলকে বাদ দিয়া তোমার এই বোম্বের দাদা কবে আসো, অঘ্রাণ মাসে আমরা মিয়া ঠিক হয়ে আছে। এবার আইলেই হচ্ছে ওকে আগে ঘুটি ডুবাইতে
ওটা আমি তো ওই করে দিলাম, ওকে সুবিধা। ও যদি ওর বউ হয়ে যায় তাহলে ওর বউটাই দরকার। হ্যাঁ, আগে ওর সেক্রেটারি দরকার। আমি তো ঠিক বলছিলাম, মাছ বন্ধে কম টাকার জন্য ও তো পিছিয়ে গেছে। না না, ঘরের প্রবলেম আমাকে সবাই বলছে। বলে আমি এই জিনিস তাই আমরা বুঝানি না। বলে আমি কি ভাগ্য একটা বৌমা। বলে কিচ্ছু সকাল থেকে কিচ্ছু কাজ করবে না। বলে আরে একটু বাসনটা ধু, তাও ধুবে না। তাহলে রান্না আমি যতক্ষণ বড়দি রান্না করতে যাবে আমার রান্না করতে যাবে। ভবানী এখন হচ্ছে এতে কাজে ওই তাদের মিশন না কোথায়।